লক্ষ্মীপুরে পুলিশের মাসিক অপরাধ সভা সম্পন্ন। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার নির্দেশ পুলিশ সুপারের। সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, লক্ষ্মীপুর জেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই সভা সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। সভায় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র জব্দ এবং ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি। উৎকর্ষতার স্বীকৃতি ও পুরস্কার প্রদান। গত এক মাস জেলা জুড়ে বিশেষ অভিযান ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। বিশেষ করে ক্রুলেস মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার এবং দ্রুততম সময়ে ওয়ারেন্ট তামিল করার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের অফিসারদের হাতে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। একই সাথে দায়িত্ব পালনে অবহেলার দায়ে বিভাগীয় ব্যবস্থার বিষয়েও সতর্ক করা হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দিক নির্দেশনা। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। মাদক ও অস্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে আপোষহীন। সাধারণ মানুষ যাতে পুলিশের সেবা সহজে পায় এবং হয়রানির শিকার না হয় সেদিকে প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। উপস্থিত কর্মকর্তাবৃন্দ। অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব হুসাইন মোহাম্মদ রাহেন কাজেমি, পিপিএম সেবা। সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল মোহাম্মদ আব্দুর রাশেদ। সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মোহাম্মদ শামসুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ রূপক চন্দ্র পাল ও মোহাম্মদ এহসানুল হক, ডিআইও 1 এবং জেলার সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ। আসন্ন দিনগুলোতে জেলা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে টহল কার্যক্রম বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়।